দেখো, সময় এখন খুব খারাপ চলছে। যে জিনিস কিনতে যাও না কেন সেই জিনিসেরই দাম বেশি। ফোন কিনতে যাও, কম্পিউটার কিনতে যাও, তো এমন একটা সময় আমার বাজেট আছে 10,000 টাকা। এমন কি ফোন পাবো? আমি সার্চ করছি যে আমি মোটামুটি ইনস্টাগ্রাম, ফেসবুক, অল্প কিছু গেম খেলবো, কারণ আমি কোনো বড় গেমার নয় যে আমি ভালো প্রসেসর লাগবে। তো এমন একটা ফোন দরকার ডেলি ইউজের জন্য, ফটো মোটামুটি ঠিকঠাক ভালো আছে, ভিডিও ঠিকঠাক হবে, ইনস্টাগ্রামে রিল শর্ট কেউ তৈরি করতে পারবে। তো 10,000 টাকা বাজেটে কি সত্যি ফোন আছে? এখন একটা ফোন ট্রেন্ডিংয়ে চলছে, এআই প্লাসের পালস 2। এআই প্লাস ব্র্যান্ডের নাম, পালস 2 হচ্ছে মোবাইলে মডেল নাম্বার, মানে মডেলটার নাম পালস 2। এই যে ফোনটা, তাও আবার 4 জিবি না, আমি 6 জিবি কিনেছি, 11,999 টাকায় কিনেছি। এই যে ফোনটা আমার ডেলি ইউজে কীরকম, আমার ডেলি ইউজটা আমায় জানতে হবে। তো আমি অত অন টু স্কোর বেঞ্চমার্কে যাচ্ছি না। নর্মালি তোমরা যদি কেনো, আমি কয়েক সপ্তাহ আগে কিনেছি, তো আমি নিজে কিরম ইউজ করছি ফোনটা সেটাই তোমাদের সাথে আজকের আমি শেয়ার করব, দেখাবো যে আমি কি কি অ্যাপ্লিকেশন ইউজ করছি, ফোনটা কীরকম। চলো কিছুটা দেখে নাও। তো এই হচ্ছে ফোনটা দেখতে সামনে থেকে কিছুটা এইরকম। সামনে এখানে পাওয়ার বাটন তোমরা পেয়ে যাবে, এটা স্ক্রিন টাচেরও কাজ করে। টাচ স্পিডটা একটু দেখিয়ে দিই। দেখো ফোনটা ধরো অফ, এরম টিপছি, এই দেখো টাচ রেসপন্সটা কিন্তু খুব ফাস্ট। আমি জাস্ট এটা থামে করা আছে টাচটা, জাস্ট এম টাচ করছি, দেখছো খুলে যাচ্ছে, আবার আমি স্টপ করছি, দেখো। তো এরকম তোমরা ফার্স্ট এটা আনলক করতে পারবে উইথ দ্য ফিঙ্গারপ্রিন্ট। এখানে ভলিউমের সুইচটা আছে, এখানে ফ্রন্টে একটা ক্যামেরা, আর 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 নিচে পেয়ে যাবে একটা স্পিকার গ্রিল, টাইপ সি সাপোর্ট করে, 3.5 mm জ্যাকও তোমরা এখানে লাগাতে পারবে। বাঁ দিকে সিম ট্রে আছে, সিম ট্রেটা খুলে দেখিয়ে দিই। দেখো শুধু তোমাদের জন্য, তোমাদের দেখাবো বলে এটা আমি নিজে প্রাইমারি ফোন হিসেবে ইউজ করছিলাম। জাস্ট দেখো এখানে দুটো সিমের সাথে কিন্তু মাইক্রোএসডি কার্ডও লাগাতে পারবে। মাইক্রোএসডি কার্ড কতটা সাপোর্ট করে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, আমি এটা লাগিয়ে দিলাম তোমাদের সামনে। আচ্ছা, লাগানোর সাথে সাথে আমি এই অন করছি, ওপরে আমার ওয়াইফাই চলছে, ওয়াইফাইতে কানেক্ট। আর যদি আমি সোয়াইপ করো, এইরকম স্মুথ তোমরা অ্যাক্সেস করতে পারবে ফোনটা। দেখো এইরকম স্মুথ কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে। আর বাঁ দিকে দিলে যে তোমরা নিউজটা আসে, নিউজের স্পিডটা কিন্তু এইরকম, ঠিক আছে? দেখতে পাচ্ছ স্মুথনেসটা? কারণ এই স্মুথনেসটা পাচ্ছ কারণ 120 হার্টজ প্যানেল। এটা এই সেটিংয়ের মধ্যে যদি যাও তোমরা, এখানে চলে যাবে ডার্ক ডিসপ্লে নিচে চলে যাবে ডিসপ্লে সাইজ, আর তার নিচে রিফ্রেশ রেট। দেখো 120 হার্টজ কিন্তু সাপোর্ট করে। 120 হার্টজ মানেই কিন্তু তোমরা এক্সট্রা স্মুথনেস কিন্তু ফোনটার মধ্যে পেয়ে যাবে। যদি সেটিংয়ের মধ্যে যাই তাহলে দেখো এই স্মুথ, এই রকম স্মুথ। দেখো কী কী অ্যাপ্লিকেশান ইউজ করছি, এত স্মুথ কেন ভাবতে পারো যে কম অ্যাপ্লিকেশান ইউজ করছি। এই দেখো এখানে ইনস্টাগ্রাম, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অপেরা, এত কিছু অ্যাপ্লিকেশান ইউজ করছি। তার মধ্যে অপেরাটা বেশি করি না, মিন্ত্রাটা বেশি করি না, দেখতে পাচ্ছ ডট, বাকিগুলো কিন্তু করি। এবং ক্যাননের ফটো আমি নিই, ক্যাননের ক্যামেরা থেকে উবার সব কিছু ইউজ করছি। তো আমি দেখাবো খুলে, মানে অ্যাপ্লিকেশান খুলে দেখাবো কীরকম স্পিড পাবে। যদি ইনস্টাগ্রাম খোলো, আমি ফার্স্ট ইনস্টাগ্রাম খুললাম, আমার প্রোফাইলে গেলাম, এই আমার প্রোফাইল খুলে গেল। এই যে প্রোফাইল খুললো, দেখো খোলা মাত্রই কিন্তু স্মুথ লোডিং হয়ে গেছে, অলরেডি লোডিং হয়ে গেছে। তোমরা যদি মনে করো যে খুব ফাস্ট হবে, খোলা মাত্রই ওপরে সোয়াইপ করতে থাকছো, অত ফাস্ট কিন্তু এক্সপেক্ট করো না। তোমরা যদি একটু স্লোলি ফোনটা ইউজ করো, ফোনটা কিন্তু যথেষ্ট স্মুথ পারফরমেন্স তোমাদের দেবে। আমি একটা ভিডিও তোমাদের চালিয়ে দেখাতে পারি। এইখানে আমি ভিডিও করেছিলাম, এই দেখো ভিডিও এক্সপিরিয়েন্সটা কিন্তু এইরকম, এবং যথেষ্ট ভালো লাগে দেখতে। হ্যাঁ, কলকাতা এতটাই ফাঁকা, আমি ভিডিওটা দিয়েছিলাম ফোনে। তো এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো এই রকম স্মুথনেস তোমরা পাবে। আমি এটা বেরিয়ে গেলাম, ধরো অ্যামাজনে গেলে, অ্যামাজনে গিয়ে ধরো কিছু শপিং করতে চাও, তো শপিং অ্যাপ্লিকেশান খোলার টাইমিংটা দেখে নাও, একদম আনকাট আমি তোমাদের দেখাচ্ছি। আনকাট না, মানে মোটামুটি না কেটেই দেখাবার চেষ্টা করছি। তো এই খুলে গেল, এবারে স্মুথনেসটা দেখো, খোলার পরে স্মুথনেসটা, ধরো কোনো কিছু সার্চ করছো, ল্যাপটপ সার্চ করলে ল্যাপটপটা ওপেন হতে এই রকমই সময় নেয়, বেশি সময় নেয় না, এবং পেজটা কিন্তু পুরো লোড হয়ে গেছে। এই ফটোগুলো লোড হয়নি, এটা আসছে আস্তে আস্তে। তো বেশি এক্সপেক্ট করবে না, এই প্রাইস অনুযায়ী কিন্তু এই রকম স্মুথনেস, যেটা ডেলি লাইফ, ডেলি ইউজে কাজ চলার জন্য কিন্তু যথেষ্ট ভালো বলে আমার মনে হয়েছে। ব্যাক করলাম, এটাও ব্যাক করলাম। এখানে ফ্লিপকার্ট খুললাম তোমাদের সামনে। কত তাড়াতাড়ি ইউজ হচ্ছে অ্যাপ্লিকেশানগুলো সেটাই আমার দেখানোর উদ্দেশ্য। এটা কি আবার লাইভ হচ্ছে? তো এই দেখো, তো এইরকম স্মুথনেস, ধরো আইফোন তুমি কিনতে চাও, এই রকম স্মুথনেস তোমরা পাবে। S23 এখনও পাওয়া যায়, আমার জানা ছিল না, যাই হোক। তো এই হচ্ছে স্মুথনেস,
ঠিক আছে, তো এই ব্যাক করছি এবার। তো ব্যাক এইরকম স্পিডে ব্যাক হয়ে গেল। তো ফেসবুক খুললাম। তো ডেলি ইউজে ফোনটা কেমন দেখো, ফেসবুক কি ফাস্ট লোড হয়ে গেছে, দেখেছো? তো এই ফোনের কিন্তু ডেলি ইউজার এক্সপিরিয়েন্স আমার কিন্তু ভালো লেগেছে। হোয়াটসঅ্যাপ আছে, স্ন্যাপসিড, আমি এখানে ফটো এডিট করছিলাম, সেই জন্য আমি গেমটা আনইনস্টল করেছি, কিন্তু গেমও নিয়ে তোমরা ফটো এডিট করতে পারবে। এই দেখো স্যাচুরেশন এরকম। আর তোমরা যদি বলো গেম খেলে দেখাও, তুমি যে গেমের কথা বলছিলে, এক্ষুনি আমি তোমাদের গেম একটা ডাউনলোড করে দেখাচ্ছি। সাবওয়ে সার্ফার আমি তোমাদের ডাউনলোডে দিয়ে দিলাম। ধরো মাল্টিপল টাস্ক করছো, সাবওয়ে সার্ফার দিয়ে দিয়েছো, এখানে ইনস্টলে দিয়ে দিয়েছো, ঠিক আছে। আমি এবার এটা বন্ধ করছি, মিনিমাইজ করে দিয়েছি, ওপরে সাবওয়ে সার্ফার আসতে শুরু করে দিয়েছে, বন্ধ করলাম। এই দিকে একটা কথা বলে রাখি, ফোনে এই যে যত অ্যাপ্লিকেশান আছে না, গুগলের অ্যাপ্লিকেশান তোমরা ভর্তি দেখতে পাবে, এই একটাও অ্যাপ্লিকেশান তোমরা কিন্তু আনইনস্টল করতে পারবে না, আগেই বলে রাখছি। গুগলের অ্যাপ্লিকেশানগুলো কিন্তু ফোন থেকে যাবে না, যদি কিছু মনে করো যে ওয়াইটি মিউজিক আনইনস্টল পারবে না। অনেক ফোনে তোমরা ড্রাইভ আনইনস্টল করতে পারো, এই ফোনে কিন্তু পারবে না। তো মিট আছে, মিটও কিন্তু আনইনস্টল করতে পারবে। তো গুগলে অ্যাপ্লিকেশানগুলো থাকবে, তো অ্যাপ্লিকেশানগুলো তোমরা কিচ্ছু করতে পারবে না। তো সেই জন্য আমার জানার দরকার ছিল যে বাকি এত অ্যাপ্লিকেশান যখন রয়েছে আমি আনইনস্টল করতে পারবো না, তো এর ওপরে কি আমি এতগুলো অ্যাপ্লিকেশান চালাতে পারবো? হ্যাঁ, আমি চালাতে পারছি অ্যাপ্লিকেশানগুলো, এটাই আমার ভালো লাগছে। তো সাবওয়ে সার্ফার ইনস্টলে দিয়ে দিয়েছি। তোমাদের সামনে গেমের স্মুথনেসটা আমি দেখাবো। হ্যাঁ, তোমরা যদি বলে বিজিএমআই খেলবে, তো না খেলাই ভালো, অনেক কম এফপিএস তোমরা পাবে, সেই জন্য না খেলাই ভালো। তো ফোনের নিজের কিন্তু কোনো ফটো গ্যালারি নেই। ফটো গ্যালারি পেতে গেলে তোমার গুগলের মধ্যে গিয়ে গুগল ফটোস পেয়ে যাবে। তো আমি বলবো একটা গ্যালারি, ভালো একটা গ্যালারি অ্যাপ্লিকেশান বলবো যেটা তোমরা ইউজ করতে পারো, সেটা এই গ্যালারি লিখে সার্চ করবে, করে এই যে গুগল ফটোস নিচে এই যে গ্যালারি, এই অ্যাপ্লিকেশানটা ইউজ করবে। এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, আমি ওপেন করে দেখাচ্ছি না, খুব ভালো অ্যাপ্লিকেশান, তোমরা ইউজ করতে পারো, গুগলেরই গ্যালারি অ্যাপ্লিকেশানটা ইউজ করতে পারো, ঠিক আছে। তো সাবওয়ে সার্ফার চলে এসছে, কথা বলার সাথে সাথে এই দেখো সাবওয়ে সার্ফার ফার্স্ট টাইম তোমাদের সামনে এই লগ ইন হয়ে গেল। তোমার এজ জিজ্ঞাসা করছে, কিছু একটা এজ তোমরা এখানে দিয়ে দাও, আমি একটা কিছু দিয়ে দিলাম, ঠিক আছে। এবং দেওয়ার পরে সাবওয়ে সার্ফার এই অন হয়ে গেল। দেখো লোডিং, ফাস্ট লোডিংয়ের স্পিডটা দেখে নাও, ট্যাপ টু প্লে, এবং এই রকম স্মুথনেস তোমরা দেখতে পাবে। দেখো যথেষ্ট স্মুথ। তোমরা যদি ট্রেনে বাসে ট্রামে টাইম কাটাতে চাও সাবওয়ে সার্ফারের সাথে, এই রকম স্মুথনেস কিন্তু তোমরা খেলতে পারবে। এবং ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই ভালো। মাঝে মাঝে যদি 1 সেকেন্ড, ফ্র্যাকশনাল সেকেন্ডের জন্য ল্যাগ নোটিস করো, তাহলে কিন্তু বুঝবে যে ভিতরে কোনো কাজ চলছে, তাই হয়তো ল্যাগ, কিন্তু ফোন থেমে যাবে না, ফোন কিন্তু এরকমই চলতে থাকবে। তো এই স্মুথনেসে তোমরা খেলতে পারবে। আর একটা ব্যাপার, এই হচ্ছে ক্যামেরার ইন্টারফেসটা আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে ক্যামেরার ইন্টারফেস, এটা ফটো, ভিডিও, পোর্ট্রেট, আর এইখানে মোর অপশানের মধ্যে তোমরা কিন্তু এই অপশান কটা পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে যেটা দেখাবার, এটা ফটো অ্যান্ড ভিডিও, আর এটা স্পেশালি যে পোর্ট্রেট মোড, কীরকম পোর্ট্রেট মোড কাজ করে আমি তোমাদের এক্ষুনি কয়েকটা ফটোর দেখাচ্ছি। দেখো ক্যামেরা কিন্তু আমার খুব ভালো লেগেছে, ফটোর থেকে পোর্ট্রেট মোড খুব ভালো লেগেছে। আমি কিছু ফটো তুলেছি, সেই ফটোগুলো আমি পিসিতে নিয়েছি, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি কোন কোন পয়েন্টে আমার ফটোগুলো ভালো লেগেছে। এবং তোমরা যদি দেখতে চাও আউটডোরে ফটো ভিডিও কোয়ালিটি কেমন, সেটাও আমি তোমাদের দেখাতে পারি। তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো, আমি এটা আউটডোরে নিয়ে বেরোবো, আউটডোরে ফোনটা কেমন পারফরমেন্স দিচ্ছে। ফোনটা দেখে নিও, অনেকগুলো কালার, কিন্তু 5টা কালার অপশানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ফটোগুলো আমিও দেখতে চাই তোমাদের সাথে কেমন। প্রথম যে ফটোটা দেখাবো, ভালো করে খেয়াল করো, এই ফটোটা পোর্ট্রেটে তোলা। ডান দিকে গেলে এটা 1x, এটা 2x। তো এটা পোর্ট্রেটের ব্লার, পিছনের দিকে চেয়ারটা দেখতে পাচ্ছ ভালোই ওয়াশড আউট হয়েছে, আর এটা 1x, ব্লারটা সামান্য কম, আর এটা 2x। আমি বলবো 2x অবধি ভালো, এর থেকে বেশি না টানাই ভালো, এবং 2x অবধি ঠিকঠাক লাগে দেখতে। এই ফটোটা দেখো, একটা কফি কাপ, দোসাইনে বসেছিলাম, এবং এটা আমি জুম করছি, কোয়ালিটি এইরকম কিছুটা। এটা 1x এ তোলা, 1x এর কোয়ালিটি এইটা। আমি যদি এটাকে 2x করি, এইরকম কোয়ালিটি, কালার একটু শিফট হয় 1x আর 2x এর মধ্যে। এটা 1x এ কালারটা অনেক বেশি আসে, এবং হোয়াইট ব্যালেন্সটাও খুব সুন্দর হয়, কালারটা দেখতে ভালো। 2x এর সামান্য ডার্ক হয়, কিন্তু ভালো লাগে। আর এটা পোর্ট্রেটটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে প্রত্যেকটা ফটোর ক্ষেত্রে। সেদিন এই উপমা খাবারটা নিয়েছিলাম, অনেক সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টেই পাওয়া যায় উপমা। তো এটা 1x এ তোলা, এটা 2x এ তোলা, আর এটা পোর্ট্রেটে তোলা। আবার 1x এ দিলাম, দেখো এই এরিয়াটা, এই যে এরিয়াটা দই রয়েছে এই সাইডের বা দূরের বাটিগুলো অতটা ব্লারে নেই 1x এ।
2x-এও অতটা নেই, পরিষ্কার আছে, কিন্তু যে পোর্ট্রেটে দিয়েছি এই বাটিগুলো দেখো, সামান্য এই বাটিগুলো পর্যন্ত ব্লার হয়ে গেছে, সামনের দুটো কিন্তু ভালোই ফোকাস হয়েছে। তো এটা 1x-এ তোলা, ভালো করে ফটোর কোয়ালিটিটা দেখে নাও। দূরে একটা ব্যাগ রাখা আছে, ঠিক আছে, ব্যাগ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এবার আমি ফটোটা 1x থেকে সরিয়ে করলাম এটা 2x, 2x-এর এই কোয়ালিটি। অ্যান্ড তারপরে এটা হচ্ছে পোর্ট্রেট দেখতে পাচ্ছ পিছন পুরো ব্লার হয়ে গেছে। তো এই কিছু জিনিস সব লো লাইটে কিন্তু দেখাচ্ছি, যেটা আমার খুব ভালো লেগেছে। এই ফটোটা দেখো, রাত্রির বেলা আমরা গলি দিয়ে হাঁটছিলাম, অন্ধকার গলি দিয়ে, সেই সময় ফটোটা তুলি এবং ফটোটা যথেষ্ট আলো নিয়েছে। এই যে স্ট্রিট ল্যাম্পের আলোটা ভালোই আলো নিয়েছে এবং ভালো লাগছেও দেখতে। জায়গায় অনেকগুলো গাছের পাতা এরকম ভাবে ছিল। আমি সন্ধেবেলা গলির মধ্যে ফটো নিয়েছি, আমি আরো অন্ধকারে নিই ফটোটা, স্কুটারের আলো আসছিল, সেই আলোতে আলোটা হয়েছিল। তাই এই ফটোটা আমার ভালো লেগেছে, কোয়ালিটি হিসেবে ভালো। কিন্তু যদি পুরো ডার্ক হয়ে যায়, দূরে ধরো আলো আসছে, বাইরেটা এরকম অন্ধকার, তখন কিন্তু তোমরা ফটোটা এইরকম দেখতে পাবে। ট্যাক্সি করে একদিন ফিরছিলাম, তো ট্যাক্সির সামনেটা 1x-এ এইরকম এসছে, বাইরেটা 1x এইরকম। এটা পোর্ট্রেট, ট্যাক্সির জানলার বাইরে হাত বাড়িয়ে পোর্ট্রেট কিছুটা এইরকম আসে। সামনেটা পোর্ট্রেটে নিয়েছিলাম। এই ফটোটা দেখো, জানলা দিয়ে গাড়িগুলো বাইরে দাঁড়িয়ে ছিল। পোর্ট্রেট মোড না, দূরের গাড়িগুলো পর্যন্ত ফোকাস করে দিতে পারে। তো এটা সামনে গাড়ি ফোকাস করছে, দূরের লাইটের ব্লারটা কিন্তু সত্যি এক্সিলেন্ট এসছে। এটা লো লাইট 1x, এটা 2x, এটা 1x, এটা 2x। এটা ট্যাক্সির ভিতরে সামনের গাড়িতে যে ব্রেক লাইটটা থাকে না, সেই ব্রেক লাইটে যে আলোটা আসে ভিতরে, সেই আলোতে তোলা। যেহেতু আমি ফটোগ্রাফি করতাম, তাই নানা রকম এনভায়রনমেন্ট আমি দেখাবার চেষ্টা, স্পেশালি লো লাইট দেখাবার চেষ্টা করছি। এই ফটোটা দেখো, গাড়ির ভিতরে বসে ট্যাক্সির বাইরে যখন দেখছি কোনো গাড়ি অন্ধকার এসে দাঁড়িয়েছে, সেটা পোর্ট্রেট মোডে কত সুন্দর এসছে দেখো। ঠিক আছে, শুধু গাড়ি ঘাটা ফোকাস হয়েছে, সব ব্লার হয়ে গেছে। তো এই পোর্ট্রেট মোড আমার এই ফোনের সব থেকে বেশি ভালো লেগেছে। এটা লং শাটারে তোলা, নাইট মোড, যেহেতু শাটারটা লং হয়, তো গাড়িটা মানে বাসটা দূর দিয়ে বেরিয়ে যাচ্ছিল এবং স্লো মোশনে বেরোচ্ছিল বলে শাটারটা লং হয়েছে বলে দেখতে এত সুন্দর লাগছে। এটা নাইট মোডে ট্যাক্সির ভিতরে আমি তুলেছি ফটোটা, আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর এই ফটোটা আমার একটা সেলফি, পোর্ট্রেট সামনে থেকে সেলফি নিয়েছি এবং দেয়ালটা আমার খুব কাছেই ছিল, কিন্তু ব্লার অনেক বেশি করে দেয় পোর্ট্রেট মোডে এই ফোনে। তবে আজকের ভিডিও শেষ করার আগে ফোনের সাউন্ডটা একবার শুনিয়ে দিই। একটা স্পিকার, কিন্তু সাউন্ডটা শোনো, বিটটা শোনো। সাউন্ডটা কিন্তু ভালো, একটা স্পিকার অনুযায়ী সাউন্ডটা কিন্তু ভালো, বেশি লাউড নয়, তবে ভালো। এই ফোনটা সম্বন্ধে আমি আরও অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, কথা দিলাম। ফোনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি ওভারঅল খুব তাড়াতাড়ি আমার যে রিভিউ সেটা আমি দিলাম, যে আমি খুব ভালো। ফোনের ক্যামেরা কত একবার দেখে নিই, দাঁড়াও। দেখো, ফোনের ক্যামেরা পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা তো একটা, বাকি 2 না 5 না 10 ওরা আমার জানার দরকার নেই, হয়তো 2 হবে, আমার সত্যিই জানার দরকার নেই। আমার ক্যামেরাটা কাজ কেমন করছে আমি নাম্বারে যাই না, আমি কাজে যাই, কাজের মধ্যে কেমন হয়। সামনেরটা 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আমি যা দেখতে পাচ্ছি এখানে। আর প্রসেসর এইখানে হচ্ছে T7250 ইউনিসকের প্রসেসর, অবশ্যই অনেক কম পয়সা। তো ঠিক আছে, প্রসেসর কি দিচ্ছে, ডায়মেনসিটি দিচ্ছে না স্ন্যাপড্রাগন, আমি নিজে ইউজ করে আমি দেখলাম ফোনটা 12,000 টাকা অনুযায়ী যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে। আজকের ভিডিও শেষ করার আগে লাস্ট একটা কথা বলবো, এই ফোনটা কিন্তু 18 ওয়াট সাপোর্ট করে, ফোনটা 18 ওয়াট চার্জার সাপোর্ট করে, কিন্তু বক্সে যে চার্জার আসে সেটা কিন্তু 10 ওয়াট আসে। তো সেটা চার্জ হতে আমি বলে দিচ্ছি, যদি ধরো ফোনের পার্সেন্টেজ ধরো ব্যাটারি 20% নেমে গেছে, 100 অব্দি যেতে কিন্তু ঘন্টা 3 তো প্রায় সময় লেগেই যাবে, কিন্তু 3 ঘন্টা তো আমি অ্যাপ্রক্স মোটামুটি লাগবে, এটা মাথায় রেখে কিন্তু চলো। হাই স্পিড চার্জ হলে 2 ঘন্টা 15 থেকে 2.5 ঘন্টা। আমি দেখেছি যে স্যামসাংয়ের একটা হাই স্পিড চার্জার আছে না, 25 ওয়াটের একটা অ্যাডাপ্টার পাওয়া যায়, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, 8 ঘন্টা সেভ তো হয়েই যাবে সেই চার্জারে চার্জ দিলে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার ফোনটা। এবং আমি একটা গ্লাস প্রোটেক্ট আমি বলবো, গ্লাস অবশ্যই লাগিয়ে নাও, এখানে বাইরে পড়ে গেলে হয়তো ভেঙে যাওয়ার চান্সেস থাকে, কিন্তু এর সাথে কিন্তু একটা ভালো ব্যাক কভারও দেয়। টিপিইউ ব্যাক কেসটা কোথায় গেল, এই যে
এর সাথে এই একটা টিপিউ কেস দেয়, কিন্তু বক্সে একটা ফ্রি কেস পেয়ে যাবে। তো কেসটা কিন্তু তোমাদের কিনতে হচ্ছে না, কেসটাও কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারবে। দেখো খুব সুন্দর কিন্তু কেসটা ফিট হয়ে যাচ্ছে। তো চার্জার বক্সে কিট এইসব কেস সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ। তো এর উপর আরও অনেক ভিডিও আসবে, আরও অনেক নতুন জিনিস নিয়ে ভিডিও করবো, দেখাবো। দেখতে হবে এক্সপ্লোরার চক্রবর্তী, টেকনিক্যাল নিয়ে কথা বলছি, বাইরেও যাবো, আউটডোর ঘুরবো, অনেক কিছু দেখাবো, দেখতে থাকো, অনেক কিছু দেখাবো এবং অনেক প্রবলেমের সলিউশন করবো, কথা দিলাম।